আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রী শ্রী গুরু। গুরু গীতার প্রসিদ্ধ মন্ত্র আমরা গত সপ্তাহে দুটো আলোচনা হয়েছে, অখণ্ড মণ্ডলাকার এবং জ্ঞান বিগ্রহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে মন্ত্রটি, যে মন্ত্রের মধ্যে গুরু স্বরূপ আর গুরুকে কিভাবে দর্শন বা অনুভব করা যায় বা করতে হয়, সে প্রসিদ্ধ প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে। ভগবান শঙ্কর মাতা শঙ্করীকে এই প্রণাম মন্ত্রের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন তাহা এখানকার বিচারিত এবং আলোচ্য বিষয়। মানব জীবনের ধর্মপথে চলতে হলে প্রথম কাজটা হলো কি? গুরু করে। শিক্ষা ব্যতীত যেমন শিক্ষা জীবনে প্রবেশ করা যায় না, বিবাহ আদি ব্যাপার ব্যতীত যেমন গৃহস্থ জীবনে প্রবেশ করা যায় না, গুরুকরণ ব্যতীত ধর্ম জীবনে প্রবেশ করা যায় না। ধর্ম জীবনে প্রবেশ করতে হলে গুরুকরণ করতে হবে এবং সেই গুরুদেবকে কিভাবে চিন্তন করলে, ভাবনা করলে, কোন দৃষ্টিতে দেখলে মানব জীবনের সফলতা আসে, তার জন্য মহাদেব গীতায় এই প্রণাম মন্ত্র উত্থাপন করেছেন। বলছেন যে গুরুকে তুমি কিভাবে দেখবে? ওই গুরুকে ব্রহ্মা রূপে দেখবে, বিষ্ণু রূপে দেখবে, মহেশ্বর রূপে দেখবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। শুধু তাই না, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরুরেব পরম ব্রহ্ম, গুরু পরম ব্রহ্ম। এভাবেই দেখবে। সেই গুরুদেবকে বলছেন প্রণাম করছি। আমরা জানি আমাদের সনাতন শাস্ত্রে অনেকগুলো দেবতার নাম আছে। সেই দেবতার নাম সংখ্যা বেদে উপনিষদে ব্যাখ্যাত আছে। কেউ বলেন 33 কোটি, আর কেউ বলেন 33 কোটি। মানে কোটি সংখ্যা নয়, 33 জন। সেই 33 জন হলো একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবর্ষী বসু, অশ্বিনী কুমার দুজন। এ হলো 33 জন। তাদের মধ্যে মুখ্য 3 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, পৌরাণিক দেবতা, যাদেরকে আমরা বলি এই দেবতাকে সৃষ্টি করেছেন। সবাই চোখ কেটে বলে, যারা একটু ধর্ম শাস্ত্র পড়েন, বলে ব্রাহ্মণ, বলে পরিপালন কে, বলে বিষ্ণু, বলে সংহার করেন কে, বলে মহাদেব। গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিভাবে বলেন? যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিপালন কর্তা, সংহার কর্তা মহাদেব, সেখানে গুরু একজন ব্যবধানী গুরু। তিনি কি করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন? তিনি কি সৃষ্টি করেন, কি পালন করেন, কি সংহার করেন? এটা আমাদের অনেকেরই মনের প্রশ্ন, অনেকেই জিজ্ঞাসা করেন, অনেকে জিজ্ঞাসা না করলেও এগুলো জানা উচিত। দেখো, যে ব্রহ্মা দেবতা ব্রহ্মের শক্তিতে
এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেন। সেই ব্রহ্মের শক্তিতেই গুরু দেবতা কি করে শিষ্যের ধর্মজীবন সৃষ্টি করে। আপনার ধর্মজীবনটা কিভাবে সৃষ্টি হলো? বলে গুরুকরণের মাধ্যমে। যেভাবে ব্রহ্মা এই জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই রকম একজন অজ্ঞান অন্ধকার পতিত মানবের শিষ্যের ধর্ম জীবনটা তিনি সৃষ্টি করেন। এটা হচ্ছে আমার সনাতন ধর্মের রীতি। এবং যতক্ষণ গুরুকরণ না হয় শাস্ত্রবর্তী ততক্ষণ দেহ অশুদ্ধ থাকে। যখন মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু, ব্রহ্ম মহাপ্রভু, তিনি যখন সচিমাতা গর্ভ থেকে বাহিরে আসলেন, তখন দেখা গেল মাতা সতীরানীর স্তন পান করছেন। এবং মা তো চটপট করছেন, শিশু সন্তান যেন দুগ্ধ পান করছে না। বাচ্চাদের জন্মগ্রহণের সাথে সাথে যখন তার মুখে মায়ের স্তনের বোটাটা ধরে যায় তখন সে সুস্থ থাকে, এটা তার সংস্কার। কিন্তু মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কিন্তু মায়ের স্তন পান করছেন না। তখন তিনি বিব্রত বোধ করলেন, হে ভগবান, আমার কি অপরাধ, আমার সন্তান আমার দুধ পান করছে না। যার আশীর্বাদে, যার প্রার্থনায়, যার অনুগ্রহে মহাপ্রভু পৃথিবীতে এসেছেন, তিনি হলেন অদ্বৈত আচার্য, অদ্বৈত প্রভু। তিনি তখন নবদ্বীপে থাকতেন। তিনি শ্রেষ্ঠ পণ্ডিত, তৎকালে বিরাট পণ্ডিত এবং সচিমাতার আত্মীয় হন। তখন তাকে তাড়াতাড়ি ডাক পাঠালেন, আসলেন অদ্বৈত আচার্য, অদ্বৈত প্রভু আসলেন। বলে, দেখো শিশু জন্মগ্রহণের পর এই পর্যন্ত কয়েক ঘন্টা হয়ে গেল, সে স্তন পান করছে না। কিন্তু অদ্বৈত প্রভু মহাজ্ঞানী পুরুষ, সচিমাতার গর্ভে নিয়ে এসেছেন, তিনি জানতেন তার প্রার্থনায় এই মহাপ্রভুর আবির্ভাব। ভগবানের কাছে যে প্রার্থনা করেছেন, বলে ভোর করি চলছে প্রভু, তুমি এসো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন অদ্বৈত প্রভু। তা তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণ এই নরতম ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভুর ব্যক্তিতে অবতীর্ণ হয়েছেন। তো তাকে বলেন, কানে কানে, প্রভু মায়ের দুধ পান করছে না কেন? এ আমার কেমন লীলা? বলে, কি করে পান করবো? দুজনের কথা হচ্ছে, মা শুনছেন না। মা তো এখনো দীক্ষা হয়নি, মায়ের শরীর অশুদ্ধ। সচিমাতার তখন দীক্ষা হয়নি। বলে, মায়ের তো দীক্ষা হয়নি, মায়ের শরীর তো অশুদ্ধ, তুমি অশুদ্ধ দুধ পান করবো কি করে? বলে, হ্যাঁ, একটু জানতাম না। তখন অদ্বৈত প্রভু সব বুঝে গেলেন। তখন সচিমাতাকে বলেন, আপনি তো দীক্ষা গ্রহণ করেন। বলে, না, আপনার শরীর তো অশুদ্ধ, আপনার দুধ পান করবে কি করে? দেখেন জগতের শিক্ষাটা কিরকম। তখন অদ্বৈত প্রভু সচিমাতাকে কর্মে মন্ত্র দিলেন। ওই অবস্থায় মন্ত্র দিলেন। মন্ত্র যখন জপ করলেন, তখন মহাপ্রভু স্তন পান করতে শুরু করে। এখন গুরুকরণ, মানে গুরুকরণ বাধ্যতামূলক। আমাদের সনাতন ধর্মে যারা গুরুকরণ করে না, তাদের শরীর অশুদ্ধ থাকবে, আর অশুদ্ধ অবস্থায় যদি দেহত্যাগ করে মারা যায়, তাদের কি যে গতি হয় ভগবান তারা কেউ জানে না। অধম করতে হয় তাদের অধম করতে হয়। মহাপ্রভু জীবন থেকে শিক্ষা। তা বলছেন, গুরু কি করেন? শিষ্যের ধর্মজীবন সৃষ্টি করেন তার মন্ত্র দানের মাধ্যমে, শিষ্যকরণের মাধ্যমে, মন্ত্র দানের মাধ্যমে। শুরু গুরু, এটা হচ্ছে আমাদের সনাতন রীতি। অনেকেই শিক্ষিত ব্যক্তি বর্তমান আধুনিক সভ্যতায় সভ্য, আধুনিক শিক্ষায় শিক্ষিত, বর্তমান গুরুকরণের দরকার কি? সে মন্ত্রগুলো তো বইতে আছে, আর এটা তো আরো সহজ। অনলাইনে চার্জ করলে, গুগল চার্জ করলে সব দেবতার মন্ত্র এখানে এসে যাবে। কি বৈদিক মন্ত্র বলুন, পুরাণের মন্ত্র, তন্ত্রের মন্ত্র, সব রকম মন্ত্র ওখান থেকে তো জপ করলে হয়ে যায়। বলে, না, তা তো কল্যাণ হবে না। আপনার শরীরে রোগ পেয়েছে, আপনি ডিসপেন্সারিতে গেলেন, আপনি মর্মত একটা ওষুধ নির্বাচন করে নিজে যদি পান করে খান, রোগ তো যাবে না, উল্টো রিয়েকশন হবে কি হবে না? অথচ ওষুধ আগে অর্থাৎ ডিসপেন্সারিতে সবগুলো ওষুধ কিন্তু কার্যকরী ওষুধ। কার জন্য কোনটা?
তার জন্য কোর্টারে নির্বাচন করবে তাকে ডাক্তার। রোগ হলে যেমন ডাক্তারের কাছে গিয়ে ওষুধের প্রেসক্রিপশন নিয়ে সে ওষুধ সেবন করলে রোগ সারে যায়, সেরূপ আমাদের সনাতন শাস্ত্রে অনন্ত দেবতার অনন্ত মন্ত্র, কোন মন্ত্র আমার জন্য কার্যকরী, কোন মন্ত্র দ্বারা আমার কল্যাণ হবে, নির্বাচন করবেন গুরুদেব। সেই জন্য গুরুদেবের কাছে গিয়ে মন্ত্র গ্রহণ করা এটা আমাদের সনাতন ধর্মে এটা আবশ্যক শিক্ষা। বলে চলে বই থেকে মন্ত্র একটা জপটা হবে না, না হবে না। তো বই থেকে যে মন্ত্র তুমি জপ করবে সে মন্ত্রের মধ্যে কোনো শক্তি নাই। শক্তির মন্ত্র একটা শব্দ উচ্চারণ করলে তোমার আদৌ কোনো কল্যাণ হবে না। গুরু কি করেন বলে দেখো, গুরু হলে বট বৃক্ষের বীজ গঠিত হয় না, বলে কিরকম বলে বট বৃক্ষের তলায় অসংখ্য বীজ ছড়িয়ে পড়িয়ে থাকে, কিন্তু সমস্ত বীজ অঙ্কুরোদ্গম হয় না, পুরো নষ্ট হয়ে যায় না। কিন্তু যখন কোনো পাখিতে ওই বটের বীজ তখন সে যখন খায়, তার খাওয়ার সাথে তার লালার সাথে সব মিশ্রিত হয়ে মলের মাধ্যমে সেটা যদি পাশানো পড়ে সেখান থেকে অঙ্কুর উৎপন্ন হয়। অথচ বটবৃক্ষের গোড়ায় অসংখ্য বীজ উপর থাকে, একটা অঙ্কুর উদ্গম হয় না। কিন্তু যখন পাখিতে খাবে তার লালার সঙ্গে মিশ্রিত হবে, তখন সে যেখানে সে বল পরিত্যাগ করবে সেটা পাশানে হলো, সেখানে সেটা অঙ্কুরিত হবে। ওই পাখির মতো হলো গুরু। গুরু কি করেন? শাস্ত্রের মন্ত্রটা তিনি গ্রহণ করে তার সাধন লালার সহিত, সিদ্ধির লালার সহিত সম্পৃক্ত করে যখন কোন শিষ্যের মধ্যে সেটা প্রদান করবেন তখন সেটা কার্যকরী হবে, অন্যথা কার্যকরী হবে না। এটাই হচ্ছে ব্রহ্মা এইভাবে শিষ্যের কর্ণে তার জিহ্বা দ্বারা সেই শক্তিভূত মন্ত্র প্রদানের মাধ্যমে শিষ্যের ধর্মজীবন সৃষ্টি করে। এই ধর্মজীবন লাভ করে শিষ্যরা কি করেন? তারা সাধনা করে ঈশ্বরকে প্রাপ্ত হন, ঈশ্বরের আরাধনা করেন, উপাসনা করেন, পূজা করেন, ব্রত করেন, তপস্যা করেন, মানব জীবনের কল্যাণ সাধন করে থাকে। এই ভগবানের গুরুদেব করে শিষ্য জীবনে ব্রহ্মা সৃষ্টিকর্তা, তার ধর্ম জীবন সৃষ্টি করার জন্য বিষ্ণু কি করে হবে? গুরুদেব বিষ্ণু কি করে হবে? বিষ্ণু কি করে পালন করেন? আমাদের যে পৌরাণিক দেবতা বিষ্ণু, তিনি কিভাবে? তিনি চন্দ্রের শক্তিতে, সূর্যের শক্তিতে, বায়ুর শক্তিতে, তেজের শক্তিতে, জলের শক্তিতে, পৃথিবীর শক্তিতে মানুষের জীবন উপযোগী যে সমস্ত খাদ্য, শস্য, ভিটামিন প্রয়োজন সব তিনি কি করছেন? করছেন না। চন্দ্র সূর্যের প্রভা না থাকলে, জল না থাকলে, তেজ না থাকলে, মাটি না থাকলে খাদ্য শস্য করে উৎপন্ন হতো? মানুষ কি নিয়ে জীবন ধারণ করত? যেভাবে বিষ্ণুদেব তার প্রাকৃতিক সৃষ্টির মাধ্যমে জনগণের সৃষ্টির সকলকে রক্ষা করে, জীব জগৎকে রক্ষা করে থাকেন, সেরকম গুরুদেবতা শিষ্যকে শুধু মন্ত্রে প্রদান করেন না, মন্ত্রের সে তার সাধন শক্তি ও অনুশাসন প্রদান করে। শিষ্য সেই সব মন্ত্রের সাধনা এবং অনুশাসন পরিপালনের মাধ্যমে নিজের জীবনকে গড়ে তোলেন এবং তিনি আলোচনে একজন গুরু প্রদর্শিত পথে সাধনা করে একজন ভক্ত হয়ে যান, জ্ঞানী হয়ে যান, যোগী হয়ে যান এবং তার ধর্ম জীবন উত্তরোত্তর পুষ্ট হতে থাকে এবং তিনি মুক্তি লাভ করে। এইভাবে যখন গুরুদেব শিষ্যকে শক্তি ধারণের সাথে সাথে অনুশাসন দেন, যারাই অনুশাসন মানে তাদের এই ধর্মজীবন কি লাভ করে? পুষ্টি লাভ করে, তাদের জন্মজীবন ঘরে উঠে তারা উত্তরোত্তর ঈশ্বরের সাধনার পথে এগিয়ে যায়, তারাই মানব জীবনকে সফল করতে পারে, তারাই এক সময় জ্ঞানী হয়ে তারা মুক্তি লাভ করতে পারে। কিন্তু যারা করে না, তাদের ভাগ্যে ধর্মজীবন গড়ে ওঠে না,
তাদের কিন্তু ধর্মজীবন গড়ে ওঠে না। ওই যেমন বীজতলায়, অর্থাৎ আপনি জমিতে দেখবেন ধানের চাষ করছে, তো অনেক ধান পাকা পেকে গেছে, আবার অনেক ধান ভিতরে চাল না হয়ে ওটাকে আমরা কি করি, চোয়া করে ওই বীজতলার মধ্যে পড়ে রয়েছে, ওই ধানের জীবনটা নষ্ট হয়ে গেল। ধানের 4 প্রকারের জীবন আছে। যে ধানটা আপনি ঘরে নিয়ে তা থেকে চাল তৈরি করে, এটা এই চাল দ্বারা আপনার জীবন ধারণ করো, ওই ধানের 1 প্রকার জীবন। যে ধানের ভিতরে আদৌ চাল তৈরি হয়নি, নষ্ট হয়ে গেছে, তা বিলের মধ্যে, ক্ষেতের মধ্যে, জমির মধ্যে পড়ে গেল, ওটা 1 প্রকারের ধান হয়ে গেল। আরেক প্রকারের ধান আপনি রাস্তা দিয়ে নিতে গাড়িতে নিয়ে যান, কাঁধে বইতে যান, পড়ে গেল, ওই পড়া রাস্তায় পড়া ধান পশু পাখিতে খেয়ে নিল, ওই ধানের জীবনটা করে নষ্ট হয়ে গেল। আরেক প্রকারের ধানটাকে কি হয়, ভালো চাল হয়, যে চাল পুষ্পান্ন, মিষ্টান্ন, পরমান্ন তৈরি হয়ে দেবতার বউ চলে যায়, ওই ধানটা হলো উত্তম প্রকারের ধান। মানব জীবনেও যারা যুক্তি শিক্ষা নেয় না, তারা ওই বীজতলার জমির মধ্যে পড়ে থাকা বীজের মতো তাদের জীবন, মানব জীবন নষ্ট হয়ে গেল। আর যাদের জীবন ওই পাখিতে গেল, যে ধানের জীবন পাখিতে গেল, সেইরূপ ইন্দ্রিয়রূপ পাখির দ্বারা যারা জীবনটাকে নষ্ট করে, সাধন বদন করে না, দিককে দিয়েও সাধন বদন করে না, ইন্দ্রিয়গুলোর পিছনে পিছনে ছুটে, ইন্দ্রিয়গুলো একটা পাখি, এই ইন্দ্রিয়গুলো কি করে, এই মানব জীবনকে তিলে তিলে টুকটুক করে গিয়ে মানব জীবনটাকে নষ্ট করে না। রাস্তার ধান যেমন পাখিকে রাস্তা থেকে কেড়ে নেয়, সেই রূপ ওই ধান যেমন নষ্ট করে ফেলে, মানব জীবনের পাখিগুলো হচ্ছে ইন্দ্রিয় সমূহ, চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, মন, এগুলো ইন্দ্রিয়, এগুলো পাখি, এটা মানব জীবনটাকে ধীরে ধীরে ক্ষয় করছে, ওই জীবনটাও নষ্ট। আরেক প্রকারের মানব জীবন আছে, তারা কি করে, সংসারে সৎকর্ম আদি করে, তারা দান দক্ষিণাও করে, তারা বৃত্ত প্রলোভন আদি করে, তারা এক প্রকার ভালো জীবন। কিন্তু তাদের যে উত্তম জীবন হলো যারা কেবল ঈশ্বরের সাধনার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছে। ওই যে চালের মধ্যে উত্তম চাল হলো যে চালটা পরমান্ন হয়ে ঠাকুর দেবতার মধ্যে চলে গেল, সেই যে জীবনটা ঈশ্বরের সেবায় চলে গেল, এটা উত্তম জীবন। আর যারা অতটুকু পারে না, তখন গৃহস্থ জীবনে তারা সকল কাজে আগে ভগবানকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে, খাওয়া দাওয়া করে, তারা দান যজ্ঞ তপস্যা করে, তাদের প্রকার মোটামুটি ভালো জীবন। কিন্তু যারা বিষয়ে আসক্ত জীবন, ইন্দ্রিয় পাখির কবলে করে জীবন ধ্বংস করে, আর যারা আদৌ বিজ্ঞানের গ্রহণ না করে বীজতলার মধ্যে পড়ে থাকে, তাদের জীবন, এই 2 প্রকারের জীবন হলো নষ্ট জীবন। সেই প্রকার গুরুর জন্য শিষ্যদের অনুশাসন দেয়, কিন্তু যতই সেই যে শিষ্য জীবনের প্রথম থেকে যেগুলো সেগুলো পালন করে, তার ধর্ম জীবন গড়ে উঠবে। আমরা আমাদের বাবাজির জীবন নিয়ে বলি, প্রত্যেকের সাধু যারা অনাদিকাল থেকে এই গুরু পরম্পরায় যারা চলে এসেছেন, যারা উন্নত লাভ করেছেন, প্রত্যেকের জীবনে পেল গুরু দেন, তাদের শিষ্যদের অনুশাসন দেন, আর অনুশাসন মেনে তারা কি করেন, নিজের ধর্ম জীবনকে ধর্মোন্নত শিখরে নিয়ে যান। তারা ধর্ম এবং আধ্যাত্মিকতা লাভ করে মানব জীবনকে কি করে, তারা সার্থক করে। যেমন বাবাজি গৃহস্থ জীবনে তাকে দীক্ষা দিয়েছেন, মুনি বাবা যখন দীক্ষা দিলেন আর বললেন কি, রবিবারে নিরামিষ খাবে, একাদশী পালন করবে, মুরগির মাংস খাবে না, 3 বেলা সন্ধ্যা করবে, ত্রিজোদ্ধার পাঠ করবে। বাবাজি গুরুদেবের এই কথাগুলো সারা জীবন পালন করে এসেছেন। তখনও কিন্তু তিনি গৃহস্থ জীবন, অর্থাৎ বিয়ে শাদী করেন, কিন্তু গৃহে থাকতেন, পয়সা রোজগার করতেন, দোকানে চাকরি করতেন, কিন্তু একটু অনুশাসনও তিনি ভুলেননি এবং অনাচারে রাখেননি, সদাচারে রেখেছেন। একটু অনুশাসনে তিনি অমান্য করেননি। ফলে কি হলো, এই গুরুর দেওয়া আদেশ যারা যত বেশি পালন করবে,
তাদের মধ্যে গুরু ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে, গুরুনিষ্ঠা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, গুরুর প্রতি শ্রদ্ধা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, গুরুর প্রতি ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যারা গুরুর অনুশাসন মানে না, তাদের ভিতরে সংশয়, তাদের ভিতরে সন্দেহ, গুরুর কাছে যায় না, গুরুদেব কি বলবে, আমি তো অনাচারে থাকি, শুদ্ধাচারে থাকি না, তারা গুরু কৃপা থেকে বঞ্চিত। যে শিষ্য গুরু গুরু থাকবে, বুঝতে হবে তারা গুরুর অনুশাসন ঠিক ঠিক পালন করে না। দেখেন, এই বাবাজি গ্রাহ্য জীবনে থেকে অনুশাসনগুলো পালন যখন করতে চললেন, এভাবে চলতে চলতে যখন খবর পেলেন মুনি বাবা দেহত্যাগ পেয়ে গেছে, অন্তর থেকে গুমড়িয়ে প্রাণ, গুরুর জন্য আকুল হয়ে ব্যাকুল হয়ে উঠল, এবং ব্যাকুল হয়ে উঠল, এমন ভাবে ব্যাকুল হয়ে উঠল যে আমি আর এই জীবনে মাছ মাংস ভক্ষণ করিব না। সেই যে গুরু দেহত্যাগের উপর নির্দেশ ধরেছেন, তারপরে করে গ্রেপ্তার করে সাধন করে সমুদ্র করে চলে। আপনারা নিতে গিয়ে কত বছর হবে? গুরু দেহত্যাগ করতে কত বছর? মাছ মাংস কয়দিন ত্যাগ করেছেন? লালসা ত্যাগ করতে পারেন? পারছে না। হ্যাঁ, সেগুলো গুরুর মহিমা আমরা উপলব্ধি করতে পারছি না। গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি আমরা যেগুলো আমরা মনে করি আমাদের আছে, অনেক কম আছে। গুরুনিষ্ঠা অনেক কম আছে। গুরুনিষ্ঠা তাই যথার্থ প্রমাণিত হয় যে গুরুর মতো জীবন যাপন করে, যেভাবে গুরু সদাচারে নির্বিচারে সদাচার পালন করে, শাস্ত্র মান্য করে, সাধন বদল করে, কেবল গুরু নির্দিষ্ট পথ ব্যতীত মানে কিছুটি গ্রহণ করেননি। যে পথ মানুষ জীবনকে ধ্বংস করে সে পথে তিনি হাঁটেন না, এটাই তো সত্যি। তারা গুরুভক্ত হন। যেভাবে মুনি বাবার জীবন তাই গুরুজন বাবার থেকে শাসন পেয়ে তাদের এমন গুরুভক্তি এবং গুরুনিষ্ঠা, মাইলের পর মাইল হেঁটে দিনের পর দিন হেঁটে গুরুর কাছে চলে যেতেন, কেবল গুরুর আশীর্বাদ লাভের জন্য, গুরুর সেবা করার জন্য, গুরুর একটি আদেশ প্রাপ্ত হওয়ার জন্য। আমার জন্য গুরুদেবের আদেশটা কি? প্রকৃত শিষ্য সর্বক্ষণ গুরুর আদেশ প্রাপ্তির জন্য অপেক্ষা থাকে। আর যারা নকল শিষ্য তারা গুরু থেকে দূরে থাকে। আদেশ না পেলে খুবই ভালো, যাক বাবা পেলাবো না, তাই করতেও বলো না, তা আমার অনেক পিটে গেল। তারপরে তাদের জীবনে কি সফলতা আসবে? মুনি বাবা তো সেরকম ছিলেন না। তারা মাইলের পর মাইল হেঁটে দিনের পর দিন হেঁটে গুরুদাস বাবার কাছে যেতেন, কেমন গুরুর একটু সেবা ও গুরুর একটি আদেশ প্রাপ্তির জন্য। কারণ ওইটুকু তারা যে জীবন গড়ে ওঠে, ওটাই যে বিষ্ণু। গুরুকে ওভাবেই, গুরুকে বিষ্ণু রূপে দেখা, আমি গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, গুরু শিব বললাম, গুরু আদেশ পালন করলাম না, তাহলে কেমন তুমি গুরু শিষ্য হলে? গুরুকে বিষ্ণু রূপে কোথায় দেখলে? গুরুকে বিষ্ণু রূপে সেই দেখে গুরুর আদেশ পালনের জন্য যে সর্বদা তৎপর থাকে, ব্যাকুল থাকে, জীবন গর্বকে বুঝতে পারে, তবে কি সে গুরুকে বিষ্ণু রূপে দেখতে পায়। এরকম আমাদের ধর্মের জীবনে, অধ্যাত্ম জীবনে যত সাধক মহাপুরুষ এসেছেন বা এসেছিলেন, প্রত্যেকে গুরুকে এভাবে নিষ্ঠার সহিত গুরু সেবা করে, গুরুর আদেশ পালন করে, গুরু যে সাক্ষাৎ বিষ্ণু, গুরুদেব সর্বদা ব্যাপক চৈতন্য, এটা উপলব্ধি করতে পারে। বিষ্ণু শব্দের একটা অর্থ হল ব্যাপক চৈতন্য। গুরু সেবার দ্বারা, গুরু নিষ্ঠা দ্বারা কি লাভ করেন? গুরু যে বিষ্ণু, কিন্তু সর্বব্যাপী অখণ্ড চৈতন্য, ব্যাপক চৈতন্য, হ্যাঁ, এটাই উপলব্ধি করেন। তখনই তো সেই যথার্থ গুরুকে বিষ্ণুকে দর্শন করতে পারবে, অন্যথা করতে সে পারবে না। এইভাবে গুরুদেব অনুশাসন দেন। আমরা তো অনুশাসন থেকে দূরে থাকি, বাপে বাপ কি নিয়ম না কি নিয়মের, হ্যাঁ, যাওয়ার দরকার নেই, মানতে তো পারবো না, হ্যাঁ, লুকুচুরি হয়ে থাকতে হবে। আমরা তো কতটা আলাদা করি গুরুর সাথে, গুরু আশ্রমের সাথে, মনে একরকম ভাব, বাইরে আরেকরকম ভাব। এ হলো আমাদের গুরুভক্তি। আসলে আসলে ওই গুরুভক্তি নয়, যথার্থ গুরুভক্তি অন্তরে, বাইরে লোক দেখানো নয়। আপনাদের আগেও বলেছিলেন, লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন মন আর বাণী হতে লোক দেখানো, আশ্রমে গেলাম, পিতামাতে গেলাম, প্রজাত গেলাম, ভক্ত দেখালাম, এগুলো নয়। কিভাবে দেখছেন? আপনার অন্তর বিকশিত হচ্ছে কিনা, আপনার অন্তর আত্মার দিকে যাচ্ছে কিনা, অনন্ত চৈতন্যের দিকে যাচ্ছে কিনা, অনন্ত চৈতন্যের মধ্যে আপনি গুরুকে দেখতে পাচ্ছেন কিনা, গুরুর মধ্যে অনন্ত চৈতন্যকে আপনি দেখতে পাচ্ছেন কিনা, তাই হলো গুরু। এভাবে গুরুদেব বিষ্ণুর ভূমিকা পালন করে থাকে। বা গুরুদেব মহাদেব, গুরুদেব মহেশ্বর, গুরু মহেশ্বর, মহেশ্বরের কাজটাকে সংহার করা।
গুরুদেব শিষ্যের কি সংহার করে? অজ্ঞানতা। গুরু শব্দের অন্ধকার, গুরু শব্দের আলো। অন্ধকার মানে তো মায়া, অবিদ্যা, অজ্ঞান। আর গুরু কি করে? তার শিষ্যকে, অনগত শিষ্যকে তাকে মায়ার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যান, অন্ধকার জগৎ থেকে আদিত্য জ্যোতির দিকে নিয়ে যান, তাকে অসৎ থেকে সতের পথে নিয়ে যান। তা কেবল অনুগত হয়ে থাকলে কি করে? তার অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে যায়। যে গুরুদেব শিষ্যের শরণাগত হয়ে থাকে তার অজ্ঞান এবং ধ্বংস করবেন। জীবের জীবনতে হচ্ছে মায়া, জীবের জীবনতে হচ্ছে অজ্ঞান। যতদিন জীবের মধ্যে কাম, ক্রোধ, লোভ, বাসা বেঁধে থাকে, যতদিন খাবার লালসা, পরিবারের আশা এসব থাকে, পিপাসা থাকে, কথা বলার আশায় খাবার লালসা, দুর্গা লালসা, পিপাসা থাকে, এই নেশা থাকে, ততদিন কিন্তু তার বন্ধন টুটে না। এই বন্ধন থেকে মুক্তির জন্য যখন গুরুদেবের শরণাগত তখন শিষ্য, গুরু তখন তাকে কি করে? তার অজ্ঞানতা বিনাশ করে দেন, তাকে আত্মজ্ঞান প্রদান করে, তাকে দিব্য জ্ঞান প্রদান করে, ভক্তি জ্ঞান প্রদান করেন, যোগ জ্ঞান প্রদান করেন। যে জ্ঞানের মাধ্যমে সে বাস্তব তার স্বরূপ থেকে অবলোকন করতে পারে। গুরুদেব শিষ্যের অবিদ্যাকে ধ্বংস করে দেয় বলে গুরুদেব হল মহেশ্বর। আমরা দেখি যুগে যুগে মহাপুরুষ করেছে তাদের শিষ্যদের অজ্ঞানতা কিভাবে ধ্বংস করছেন। গুরু সেবা করতে করতে, গুরু আদর্শ পালন করতে করতে, যেমন আদর্শ সঙ্গের জীবনে দেখেছেন সনন্দন অর্থাৎ পদ্মবান আচার্য, যার নাম ছিল একসময় সনন্দন। এমন গুরুভক্তি, এমন কারো গুরুভক্তি, অন্যান্য শিষ্যরা তাকে কি করতো? ঈর্ষা ছবি দেখতো, হিংসা ছবি দেখতো। গুরুদেব মনে হয় পদ্মবান হয়ে, যখন পদ্মবান নাম হয়নি তখন সনন্দন নাম, তাকে অনেক বেশি ভালোবাসেন। গুরুদেব চিন্তা করছেন, আরে অন্যান্য শিষ্যের মধ্যে তো পদ্মবাদের মধ্যে একটু হিংসা আছে এবং আমার প্রতি সংশয় আছে, তাদের এই সংশয় নিবারণ করা দরকার। তারা তখন সবাই বদ্রীনাথে ওখানে ওখানে তপস্যা করছেন, আচার্য শঙ্কর এবং তার শিষ্য সবাই কোন একটি কাজে। তখন সনন্দন তিনি অলকা নদীর অপর পারে গেছেন, দূরে একটা অলকা নদীর অপর পারে গেছেন। আর এদিকে আচার্য শঙ্কর বসে আছেন, অন্যান্য শিষ্যরা বসে আছেন, ডাকে সনন্দনকে তারা ঈর্ষা করতে, হিংসা করত। তখন গুরুদেব অর্থাৎ আচার্য শঙ্কর সনন্দনকে এমন ভাবে প্রাণের সে কাজে, সনন্দন সনন্দন কোথায়, খুব তাড়াতাড়ি শীঘ্রই আসো, খুব তাড়াতাড়ি। ওপার থেকে সনন্দন তিনি শব্দ শুনতে পেলেন, গুরুদেব ডাকছেন, কোন বিপদ হয়নি তো? হ্যাঁ। আর সনন্দনের একটা আলাদা শক্তি ছিল, সেটা ছিল কি? সে নৃসিংহ দেবতার, তার এই গুরুর কাছে আসার গুরু থেকে সে নৃসিংহ দেবতাকে উপাসনা করে সিদ্ধি লাভ করেছেন। যখনই নৃসিংহদেবকে তিনি ডাকতেন, তিনি সনন্দনকে চলে আসতেন। এমনই সিদ্ধ করছেন। এখন সঙ্গে চিন্তা করে গুরুদেবের কোনো অসুবিধা হয়নি তো? আমরা যাবো কি করে? নদীর ঘুরপাতে অলকা নদী পার হয়ে ওদের দিকে ঘুরে আসতে তো অনেক সময় লাগবে। তা তিনি নদীতে ঝাঁপ দিলেন, খরস্রোতা নদী হিমালয় থেকে ওই অলকা নদী বয়ে চলছে, ঝাঁপ 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 করে জল চলছে। আর ওই নদীতে ঝাঁপ দিল গুরুর কাছে আসার জন্য সনাতন। কিন্তু কেমন গুরুদেবের দিব্য লীলা, দিব্য শক্তি, দিব্য কৃপা, যেই সনাতন নদীতে ঝাঁপ দিল, হ্যাঁ, ওখানে গুরুদেবের কাছে আসার জন্য জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল এবং সে জানে না কোথায় পড়ছে। তার পায়ের তলায় একটা একটা পদ্ম ফুটে দিয়েছে। ওই জল থেকে আসার পথে সে ডুবে যায়নি। সাধারণ লোক করে ডুবে কোথায় চলে যেত, কিন্তু পদ্মা তাতে তো যায়নি। তার পায়ের তলায় যতক্ষণ গুরুর কাছে আসতে পেরেছেন, ততক্ষণ তার পায়ের তলায় একটা পদ্ম ফুটো পড়ে গেছে। সে পদ্ম পাতার উপর পা দিয়ে এসে গুরুর কাছে চলে আসলেন, অলকা নদী পার হয়ে। অন্যান্য শিষ্যরা দেখলেন চামড়ি নদীর উপর পদ্ম। সেদিন থেকে তার নাম হল পদ্মপাদ আচার্য, যার পায়ের তলায় পদ্ম ফুটিয়ে হয়েছে। তার প্রকৃত নাম সনন্দন। কি করে হল? গুরুর কাছে থেকে থেকে গুরুর জ্ঞান লাভ করে, গুরু শক্তি লাভ করে, তখন নিজের যে স্বরূপ উপলব্ধি করে তিনি বুঝতে পারলেন তিনি
থেকে এবং গুরুর কৃপায় ওই জলের তলায় তলিয়ে না গিয়ে তিনি গুরুর কাছে পৌঁছে গেলেন। অন্যান্য যারা শিষ্য ছিল, ভ্রমিত শিষ্য ছিল, যাদের মনে ভ্রম ছিল, সংশয় ছিল, সন্দেহ ছিল, তাদের জীবন দূরীকরণ হয়ে গেল। অবিদ্যা জনতা নাশ করে দিয়েছেন তার যত শিষ্য, গিরি নিরক্ষর, লেখাপড়া জানে না। যখন গুরুদেব সবাইকে নিয়ে এই গীতা উপনিষদ বেদান্ত পাঠ করতেন, তখন গিরি গুরুকে বাতাস করতে করতে শ্রবণ করত। এই শ্রবণ করতে করতে তারা জনতা ধ্বংস হয়ে গেছে। শ্রবণ করতে করতে জনতা ধ্বংস হয়ে গেছে। তার প্রতিও গুরুভাইদের বিশ্বাস ছিল। কিরকম বিশ্বাস ছিল? একদিন গুরুদেব পাঠে বসে আছেন, দেখছেন পাঠ শুরু হচ্ছে না। অনেক শিষ্যরা বলছে গুরুদেব পাঠ শুরু করুন, বলে না গিরিকে তো দেখছি না। বলি গিরি তো মূর্খ, লেখাপড়া জানে না। এই আমাদের এই বেদান্ত উপনিষদ গীতা ব্রহ্মসূত্র এগুলো কি বুঝবে? আগে মুখে বলে দিলেন। গুরুদেব বললেন দেখো, গুরুদেব লেখাপড়া না জানে বলতে তার শ্রবণের শ্রদ্ধা আছে। আমরা যে পাঠগুলো করি, গিরি কিন্তু খুব শ্রদ্ধার সহিত শ্রবণ করেন। শ্রবণের প্রতি তার শ্রদ্ধা আছে, শাস্ত্রের প্রতি তার শ্রদ্ধা আছে, গুরুর প্রতি তার শ্রদ্ধা আছে। তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পাকা করে আমাদের কথাগুলো শ্রবণ করেন। এরপর দেখছেন গুরু সেই গঙ্গার ঘাট থেকে আসার মধ্যে গুরুদেব এতদিন পর্যন্ত যা পাঠ করেছেন সেগুলো সার সঙ্গে এক অভিনব ছন্দে শ্লোকের মাধ্যমে তিনি উচ্চারণ করতে 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 গুরুদেবের কাছে পৌঁছে গেছেন। যে নিরক্ষর ছিল, যার কোনো আকরিক জ্ঞান না, তার বিকাশ আত্মজ্ঞান হয়ে গেছে। কেন? গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, গুরু বাক্যের প্রতি নিষ্ঠা, শাস্ত্রের প্রতি নিষ্ঠা, তার জ্ঞান হয়ে গুরুদেব তাকে একটি মঠের আচার্য করে দিলেন। নাম দিলেন প্রটোকা আচার্য। প্রটোকা একটি ছন্দের নাম। সে অভিনব ছন্দে এই কথাগুলো সে এই ছন্দের মধ্যে প্রকাশ করে দিলেন বলে তার নাম হয়ে গেল প্রটোকা আচার্য। এইভাবে গুরুদেব আমাদের কি করে? গুরুদেব আমাদের অজ্ঞানতাকে ধ্বংস করেন। কিরকম শিষ্যকে অজ্ঞান ধ্বংস করেন? অনুগত শিষ্যের অজ্ঞানতা ধ্বংস করেন। যে শিষ্যের অন্তরে কুটিলতা, জটিলতা, কপটতা, অসংযমিতা, অশ্রদ্ধা, তাদের তো মনের জটিলতা কুটিলতার কারণে তাদের প্রতি গুরুদেবের নিষ্ঠা পৌঁছতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, দেখো যখন বর্ষার জল উপর থেকে নামে তখন কি কারো পক্ষপাত করে? দেখো পুকুরের মধ্যে জল ভরে গেছে, আর যেখানে উঁচু পাহাড়ের টিলার মতো সেখানে জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, ওখানে জল ধারণের ক্ষমতা নেই। আর যেখানে একটু গর্ত আছে সেখানে জল ধারণের ক্ষমতা আছে, ওখানে জল জমে থাকে। ওই জমা জলে যখন চাষ হয় তখন সকলের ভরণ পোষণ হয়ে যায়। কিন্তু ভগবান থেকে আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ছে তার কোনো পক্ষপাত নেই, এখানে জল জমবে, এখানে জমবে না। তো গুরু কৃপা ওইরকম বাড়ি ধারার মতো সকলের উপর বর্ষণ হয়। যার মনের মধ্যে অহংকারের ঢিবি উঁচু হয়ে গেছে, অভিমানের ঢিবি উঁচু হয়ে গেছে, কপটতার ঢিবি উঁচু হয়ে গেছে, অশ্রদ্ধার ঢিবি উঁচু হয়ে গেছে, অকর্মণ্যতার ঢিবি উঁচু হয়ে গেছে, তার কাছে তো গুরু কৃপা প্রবেশ করবে না। সে কোনদিন গুরুর মহিমা বুঝতে পারবে না। যাদের জীবন অলসতায়, অজ্ঞানতায়, অহংকারে, অভিমানে, কপটতায় ভরা, গুরুর কৃপা তাদের কাছে যেন জমতে পারে না। বর্ষার বারে তারা যেমন উঁচু জমিতে জমে না, নিচু জমিতে জমে থাকে। যে শিষ্যের মন সেই নম্র, ভদ্র, সভ্য, শ্রদ্ধাশীল, সংযমী, ধৈর্যশীল, সেই শিষ্যের অন্তরে গুরুর কৃপা, গুরুর বাড়িধারা, কৃপাধারা বর্ষিত হয়ে থাকে। এইভাবে আমাদের জীবনে গুরু হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলে। তারপরেও গুরু স্বরূপ গুরুকে গুরুরেব পরম ব্রহ্ম, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তুমি কেবল দেহধারী একটি ব্যক্তি নও। তুমি যদি গুরুকে দেহধারী ব্যক্তি করো, তোমার আদৌ গুরু আবেগ হয়নি।
আদৌ গুরু লাভ হয়নি। এক মহাত্মার কাছে এক আগত পথিক এসে ক্লান্ত ক্লান্ত হয়ে বসে রইলেন। তো মহাত্মা বলছেন, কি বাচ্চা, তোমার কি হয়েছে? বলে, আমার গুরুদেব নবীনকার করেছে, এখন আর আশ্রমে গিয়ে শান্তি পাই না, গুরুর চেহারা দর্শন করতে পারি না, গুরুর বাণীও শ্রবণ করতে পারি না, তাই এখন আমার মনের সংসার সঙ্গ দূর করার মতো কেউ নেই, কারণ গুরু তো চলে গেছেন। সুতরাং আমি এক হতাশায় নিরাশায় আমি মানসিক অবসাদে উঠতেছি, কি করতে পারি? বলে, তোমার তো আদৌ গুরু লাভই হয়নি। বলে, কি বলেন? গুরুদেব অবক্তব্য সচ্চন্দে তচ্চ ভাবে। তুমি যদি মনে করো তুমি দেহত্যাগ করেছেন, তোমার থেকে চলে গেছেন, তুমি গুরুকে একটা মানুষ পেয়েছ, যে গুরুকে মানুষ পেয়ে তার গুরু লাভ হয়নি, তার মানুষ লাভ হয়েছে। যে গুরুকে দেহ ভাবে কেবল, গুরু চলে গেছেন, গুরু নাই। গুরু কেবল একটি ব্যক্তি না, গুরু একটি সত্তা, একটি শক্তি। তিনি দেহের আগে হোক, পরে হোক, পূর্বে হোক, পরে হোক, সর্বদা তার সত্তা শক্তি বিদ্যমান। তুই সে কোনো গুরুকে দেখনি, সুতরাং তো গুরু লাভই হয়নি। তোমার গুরু লাভ করে তোমার মনে সন্তুষ্টি কাজ করবে। তুমি গুরুকে কিন্তু একটা সত্তার রূপে দেখতে, ব্রহ্ম সত্তার রূপে, আত্মসত্তার রূপে দেখতে, ভগবান রূপে দেখতে, তোমার মনের ভিতরে অশান্তি আসতো না। তিনি প্রশান্তি ভরিয়ে দিতেন। তোমার ভাবনাই তো শুধু আদৌ তোমার গুরু লাভ হয়নি। সেজন্য ভাগবতে ভগবান শ্রী উদ্ধবকে বলেছেন, আচার্য নাম বিজারিয়া নাম হচ্ছে বুদ্ধ। বলে, দেখো আমি হলাম গুরু, আমি গুরু রূপে জগতের মধ্যে অবতীর্ণ হয়। আমাকে গুরু দেবতাকে যদি কোন মৈত্য বুদ্ধিতে দেখিবে না, মানব বুদ্ধি করিবে না, নৈত্য বুদ্ধ সিংহতে। কেননা সর্বদেবময় গুরু, গুরুর মধ্যে সকল দেবতার বাস। শুধু ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কেন, সকল দেবতা বসবাস করতেন। তার উপর গুরু এবং পরম ব্রহ্ম। মহাদেব বলছেন পার্বতীকে, গুরুকে? গুরু ব্রহ্ম, নির্গুণঞ্চ পরম ব্রহ্ম, গুরু ঋতাক্ষরদ্বয়ম, মহামন্ত্র মহাদেবী, গোপনীয়াং পরাৎপরম। আগমতন্ত্র বলছেন মহাদেব পার্বতীকে, গুরুকে? বলে, গুরু নির্গুণ সত্তা, নিরাকার সত্তা, নিরবয় সত্তা, নির্গুণঞ্চ পরম ব্রহ্ম। তিনি পরম ব্রহ্ম। গুরু এবং গুরু এই দুই অক্ষরে একাই বোঝায়। গুণাতীত এবং রূপাতীত সত্তা বলে গুরু নির্গুণ পরম ব্রহ্ম, নির্গুণঞ্চ পরম ব্রহ্ম, গুরুঋতাক্ষরদ্বয়ম, মহামন্ত্র মহাদেবী। গুরু একটা মহামন্ত্র। গুরু শব্দ বলার সাথে সাথে অন্তরে জঙ্কার দিতে হবে। 10টা শব্দের মধ্যে যদি তুমি গুরু শব্দটা অনুভব করো, তাহলে তোমার মধ্যে কোনোদিন গুরু শক্তি কাজ করবে না। গুরু বলতে তোমার মধ্যে একটা অতল স্পর্শ, শীতলের স্পর্শ অন্তর অনুভব করতে হবে। এটা যদি তোমার মধ্যে না হয়, বুঝতে হবে তুমি গুরুকে মানুষ রূপে দেখেছ, গুরুকে তুমি সত্তা রূপে, ভগবান রূপে, ঈশ্বর রূপে তুমি দেখনি। তাই বলছেন, হে দেবী, গুরু শব্দের অর্থ দ্বারা কি বলতে? নির্গুণ করা ব্রহ্ম, তা মহামন্ত্র। এটা গোপনে সযত্নে রক্ষা করবে। আদর্শ সূত্র যিনি নির্বিশেষ অদ্বৈতবাদী, তিনি বলছেন গুরুকে কিভাবে দেখবে? বলে, গুরু ব্রহ্ম স্বয়ং সাক্ষাৎ বন্ধ মোক্ষী। বলে, গুরু সাক্ষাৎ ব্রহ্ম। যারা মুমুক্ষুগী, যারা মুমুক্ষু, যারা মুক্তিলাভ করতে চায়, তারা গুরুদেবের সেবা করবেন। গুরু ব্রহ্ম স্বয়ং সাক্ষাৎ বন্ধ মোক্ষী। যাবৎ আয়ু করেও বন্ধ গুরু বেদান্ত ঈশ্বর। যতদিন শরীরে প্রাণ থাকবে, ততদিন গুরুকে, শাস্ত্রকে, বেদান্তকে তুমি আরাধনা করবে। গুরু গীতাই মহাদেব বলছেন, যাবৎ দেহান্ত কালো অস্তি তাবৎ দেবী গুরু শরণ। যতদিন এই দেবী দেহের মধ্যে প্রাণ থাকবে, ততদিন গুরুদেবকে তুমি স্মরণ করবে। গুরুলোক বক্তব্য সঞ্চয় তথ্য ভাবে। গুরুর রূপে যে গুরু মরণ হয়েছে, গুরু মৃত্যু হয়েছে, গুরু লীন হয়ে গেছে, এটা কখনো ভাবিবে না। তুমি স্বচ্ছন্দ গুরুকে ভাবনা করবে। তোমার ভাবনার দর্পণের মধ্যে তুমি গুরুকে নিত্য দর্শন করবে, তাহলে সাক্ষাৎ তুমি একদিন দর্শন করতে পারবে।
যার ভাবনা দর্পণ দুর্বল তারা গুরুবৃদ্ধ হয়েছে ভাবনা করে। যারা গুরুকে কেবল একটি দেহ ভাবে, ওই দেহের মতো তারা বলতে গুরু তাদেরকে গুরু আপনি ফিনিশ আর পাওয়া যাবে না। কিন্তু দেখা যায় গুরু দেহের পরে তার শক্তি আরো বেশি সক্রিয় হয়ে ওঠে, আরো বেশি অনুগত শিষ্যের কাছে ধরা পড়ে, ধরা দিয়ে সারা দিয়ে অনুভবে দর্শন দিয়ে। এটাই হচ্ছে বাস্তব চিত্র। তাহলে গুরু এবং পরম ব্রহ্ম, তিনি পরম ব্রহ্ম, পরম সত্তা। তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এইভাবে গুরুকে ভাবনা করার জন্য যে আমাদের সনাতন শাস্ত্রে অনন্ত কোটি সম্প্রদায় থাকলো, সকলের মত মতের পার্থক্য থাকলো, একটি বিষয়ে সকলের একমত, সেটা কি গুরু পরম বলো। আপনি বৈষ্ণবের দিকে যান, শৈবর দিকে যান, শাক্তর দিকে যান, বেদান্তের দিকে যান, যে পথে যান গুরু পরম বাধ্যতা বলো। মত মতের সম্প্রদায় যত বিরোধ থাকতে পারে, কিন্তু গুরু পরম বিষয়ে কারো মতদ্বৈত নেই, সকলে একমত গুরু পরম তত্ত্বে হবে। কারণ গুরু পরম ব্যতীত আমাদের হৃদয়ের মনের অজ্ঞানের অন্ধকার, যারা জন্মান্তরের সংস্কার কখনো নিবারিত হয় না। কেবল গুরু পরম করলে হয় না, গুরু পরমের সাথে সাথে গুরু যে পন্থা নির্দেশ করেন, যে অনুশাসন দান করেন, সে গুরু মেনে চলা হচ্ছে মানব জীবনের প্রধান কর্তব্য। এই গুরুতত্ত্ব উপলব্ধি করার জন্য মহাদেব বলেছেন গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। ভাবনার বিষয় আমরা কোন জন্যে কে কি ছিলাম জানি না, গুরুদেব আমাদেরকে কৃপা করে গ্রহণ করেছেন, দীক্ষা দিয়েছেন। এই ব্রহ্মা দেবতাকে আমরা কখনো পৌরাণিক দেবতাকে দেখি নাই, বিষ্ণু পৌরাণিক দেবতাকে দেখি নাই, মহাদেব পৌরাণিক দেবতাকে দেখি নাই। পৃথিবীতে তাদের বিগ্রহ মূর্তি দেখতে পাচ্ছেন। গুরু হচ্ছেন সচল ব্রহ্মা, সচল বিষ্ণু, সচল মহাদেব। তিনি পরব্রহ্ম, নির্গুণ হয়েও তিনি আত্মা অবতার সগুণ সাকারে আমাদের কাছে সম্মুখে এসেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ বলছেন গুরু পূজাই হচ্ছে ভগবানের পূজা। গুরু পূজাই ভগবানের পূজা। তুমি ভগবানকে কোথায় দেখবে? গুরুর মধ্যে। ওই গুরু পূজাই ভগবান পূজা। যে ইট পাথর কাঠ দিয়ে তৈরি বিগ্রহ, সে ইট পাথর কাঠের বিগ্রহ কথা বলে না, গুরু কথা বলে। ওই ইট পাথর কাঠের বিগ্রহের মনের কথা শোনালো, আপনার কতটা প্রার্থনা তিনি রিসিভ করছেন সেটা জানান না, গুরু কাছে কি বলে গুরু সে কথাটা জানা। তাই গুরু হচ্ছেন সচল বিশ্বনাথ। তার জ্ঞান দাতা গুরু সাক্ষাৎ সংসার নবতারত। গুরুকে গুরু জ্ঞান দাতা, যে জ্ঞানকে দান করেন, যে পরম জ্ঞান মন্ত্র সেই দান করেছেন, ওই পরম মন্ত্র জ্ঞান যার নাম হয়েছে, তার জীবনে অজ্ঞান বা দূরীভূত হয়ে গেছে, সে মুক্তি লাভ করবে। তাহলে জ্ঞান দাতা গুরু সাক্ষাৎ সংসার নবতারত। এই সংসার সাগর থেকে একমাত্র উদ্ধার করতেছেন গুরু, একমাত্র গুরুদেব। তাহলে গুরু বিশেষণ সাক্ষাৎ তার ব্রাহ্মণ নির্যাতন, তিনি একমাত্র উদ্ধারকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। এটা আমরা বলি গুরু মন্ত্র কি জন্য বলি? এই গুরু মন্ত্র বলার সাথে সাথে, পরামর্শ বলার সাথে সাথে গুরু সম্পর্কে যেন আমাদের একটা ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা, আমার গুরুর প্রতি আমাদের যত্ন, ভালোবাসা, ঐকান্তিক অনুরাগকে যেন আমাদের মধ্যে সৃষ্টি হয়। আমরা যেন গুরুর স্পর্শ অনুভব করতে পারি, তার কৃপা বাতাসের মধ্যে যেন আমরা প্রবেশ করতে পারি, তার শীতল স্পর্শ যেন আমরা অনুভব করতে পারি, তার দিব্য অনুকম্পা যেন আমরা অনুভব করতে পারি। যে অনুকম্পা অনুভব করলে আমাদের মানব জীবন সার্থক হবে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য